ভাইজান আমার ছেলে এক নাম্বারে ভালো ছেলে, এই তল্লাটে এরকম ভালো ছেলে আপনি একটাও খুঁজে পাবেন না। এরকম কর্মঠ সেরকম সব। অগ্রবাবু শুরু করছে মাইয়া কই। মাশাআল্লাহ মজা সত্যি। রজনীগন্ধার ফুল সব একসাথে পেয়ে গেছি। মান কিছু না, এক রাতে সব মনে বুঝতে বাকি দিল কি করবো। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো না প্লিজ, একটা কেন, একটা লাখ কোটি কথা আছে। তুমি সারাটা রাত তুমি কথা বলবো, আমি শুনবো। তুমি রেডিও হয়ে যাও, আমি লিসেনার হয়ে যাই। অ্যাকচুয়ালি আমার একটা রিলেশন ছিল, ছেলেটা আমাকে চিট করছে। চিট করছে, ভালো করছে, খুব ভালো কাজ করছে। এই ছেলে চিট না করলে আমি তোমার পাইতাম না। এখন মনে হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা ছেলে চিট করা উচিত। মারছে রে। এই যে শুনছেন, এই যে শুনছেন, আচ্ছা আমি কি ঘুম থেকে উঠতে চাই, আমাকে উঠানো হোক। কপালে একটা চুমু, সাথে এক কাপ চা। তোমার তোমার ছি, কোথায় যাওয়া হচ্ছে? বাজারে বাজার কেন? যে কিছু লিস্ট দিল আপা। দেখি কি বাজার। মাছ, মাংস, আলু, পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, দারচিনি, এভরিথিং বাসায় আছে। তো বাজারে যাওয়া লাগে। বাজারে যাবো না? যাবা না তুমি? কি করবো? আমার পিছিয়ে পিছিয়ে ঘুরবা। বিয়ে করা বউকে পিছিয়ে পিছিয়ে করে? হ্যাঁ ঘুরে, তুমি ঘুরবা। আমি যখন রান্নাঘরে যাবো তুমি আমার পিছিয়ে পিছিয়ে যাবা। আমি যখন ড্রয়িং রুমে যাবো তখনও তুমি আমার পিছনে পিছনে ঘুরো। আমি চোখ বন্ধ করলে তোমাকে দেখতে চাই, চোখ খুললে তোমাকে দেখতে চাই। মন থাকে জানো। এই শোনো না, রাতুল ছিল না আমার ফ্রেন্ড, বিয়ে আসছিল, ও বিয়ে করতেছে। গ্রেট। কালকে ব্যাচেলার পার্টি দেখছে, যাবো এখানে। ওয়াও, আচ্ছা বলো না কোন শাড়িটা পরবো? ব্যাচেলার পার্টি তো আসলে মানে পার্টি তো আসলে বউ নিয়ে যায় না কেউ। কাল তুমি যাচ্ছ কেন? তো ব্যাচেলার না। এই ব্যাচেলার না, মানে আমি তোমাকে বুঝাই বলি। আর ফ্রেন্ডের যে ফ্রেন্ড আমরা সবাই মিলে একসাথে একটা টাইম আর কি, মানে। তার মানে তুমি যাবা? যাও, ব্যাচেলার পার্টিতে যাও। থ্যাংক ইউ। তুমি ব্যাচেলার পার্টিতে যাও, ইচ্ছা মতো খাও, তোমার যত খাইতে ইচ্ছে খাও, আর আলমারিতে অনেকগুলো শার্ট আয়রন করা আছে, যা ইচ্ছা তাই পরে চলে যাও। বাইরে আজকে কি পরিমাণ, এত গরম। পানি দাও তো। নিজের পানি নিজে নিয়ে খাও। মন খারাপ, আমি কিছু করছি, ফোন তো ঠিক মতো ধরলাম। আমি কিছু করছি, আমি এটা বলছি। বলো আমি কি করছি। কটা বাজে? 10টা। তো রাত 10টা পর্যন্ত কথা ছিল? বিয়ের পর তো আসলে বের হই নাই, তো সব ফ্রেন্ডদের সাথে দেখা করছিলাম, বিয়ে নিয়েই কথা বলছিলাম। মানে তুমি কেমন। তো বাসায় একা বউকে রেখে ফ্রেন্ডদের সাথে রাত 10টা পর্যন্ত ছিল তুমি? কোন মেয়ের সাথে ছিল সত্যি কথা বলো? ভদ্র ফ্যামিলির ছেলে কি রাতে 10টা পর্যন্ত বাইরে থাকে? তোমার কি সেন্স নাই? আরে আমি তো ফ্রেন্ডদের সাথে ছিলাম, আমি তেমন কোনো ভুল করি নাই যার কারণে তুই আমাকে। না, তুমি কোনো ভুল করো নাই। রাতে 10টা পর্যন্ত বউকে বাসায় একা রেখে ফ্রেন্ডদের সাথে বাইরে যে আড্ডা দিচ্ছে, তোমার কি মনে হয় আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই? আমি বাইরে থাকতে পারি না? আচ্ছা ঠিক আছে, আমিও কালকে রাতে 2টা-3টা পর্যন্ত পার্টি করে বাসায় ফিরি, তারপর দেখো কি হয়। ফারিয়া শোনো, ফারিয়া সে তো রিভেঞ্জ। পেইন কেন? পেইন রে ভাই, সব কিছুতে ধরা। রিশাদ, রিশাদ, বলো না। তোমার মানি ব্যাগে 5,000 টাকা ছিল, এখন 4,000 টাকা নাই, 1,000 টাকা আসছে। তুমি 4,000 টাকা কি করছো? রিশাদ, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, কি করছো টাকাটা? যে বাসায় কিছু জিনিস দরকার ছিল, আমার মার মেডিসিন আর কিছু, এটা কি? তোমার কি কোনো দায়িত্ববোধ নাই? মানে তুমি বাসার জিনিসপত্র কিনতে চলে গেছো, তুমি টাকা ইনকাম করো, তুমি জানো কিভাবে টাকা ইনকাম করে, কতটা কষ্ট হয়? আর তুমি এমন কেন? তোমাকে ডানে চলতে বলে তুমি বামে চলো, বামে চলতে বলে তুমি ডানে চলো, তুমি তো কোনো কথাই শোনো না। তোমার কি কোনো রেসপন্সিবিলিটি নাই? তুমি আমাদের ফিউচার নিয়ে ভাবো না? মানে তুমি বলছি প্রতিদিন 500 টাকা বেশি খরচ করবে না, তুমি কি করছো? কেন আমি বাচ্চা? আমাকে তুমি টিফিন খরচ দিবা গুনে গুনে? দেখো, আমাদের বিয়ের 1.5 মাস হলো। এই 1.5 মাসের সম্পর্কের জন্য আমি আমার বন্ধু বান্ধবের সাথে মিট করতে পারি না, অথচ যারা 10-12 বছর ধরে আমার সাথে ছিল। সেদিন আমি বিয়ের 1 মাস পরে আমি ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি। রাত 10টা হয়েছে, ওকে, এটা যদি খুব বেশি রাত হয় সরি, তো বাজে কোনো কিছু করি না। আমি তোমাকে পেয়ে তাদেরকে ভুলে যাবো না, রিয়াক্ট করছো। রাতে কথা বলছিলাম আমি,
ফোন চেক করছো, বিশ্বাসের ঘাটতি তোমার। আমার মানি ব্যাগে তুমি হাত দাও। সমস্যাটা কোথায় ফারিয়ে জানো? তুমি ধারণা করছো এরকম ডোমিনেট করে, কেউ চেঁচামেচি করে আমাকে হাতের মুঠে রাখতে পারবা, কন্ট্রোল করবো আমাকে। হয়তো তুমি এটা ভাবছো বা কেউ তোমাকে বুদ্ধি দিচ্ছে, বাট একটা ভুল ধারণা ফারিয়া। টক্সিক সম্পর্ক, টক্সিক রিলেশনশিপ কখনো স্থায়ী হয় না। হোক সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের আর হাজবেন্ড ওয়াইফের। আজকে সন্দেহ করছো, কালকে চলে চিৎকার করবা, পরশুদিন গালাগালি করবা, তারপরে গায়ে হাত তুলবা, একটা সময় গিয়ে এটা বাড়তে 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 ডিভোর্স হয়ে যাবে। মারিয়া, কথাগুলো হাসি দিয়ে বলতে পারতাম, বুঝিয়ে বলতে পারতাম। ডোমিনেট করো না। স্টার্টিং দেখে ফেলছি আমি ফারিয়া। হাই টু দ্য এন্ডিং, ওটা বাজে এন্ডিং এর জন্য আমি রেডি না। তুমি চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারো। রেডি ফর ইট। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, অতিরিক্ত ভালোবাসি। আর এই কারণে তোমার প্রতি অনেক বেশি ইনসিকিউর হয়ে গেছিলাম। আমি জানি আমি যা করছি ঠিক করি নাই। ভালোবাসা মানে হচ্ছে ভালোবাসার মানুষটাকে ভালো রাখা, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমি সরি, রিয়েলি সরি। ইটস ওকে। ইটস ওকে না, বলো ভালোবাসি, বলো না ভালোবাসি। ভালোবাসি।